तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में তো ড্রামার স্টার্টিংয়ে একটি বিয়ের সিন দেখানো হয়। এটা হলো এই ড্রামার হিরোইন, নাম জিয়াও, আর এর নাম লুইয়াং, এই ড্রামার হিরো। তো ওরা যখন একে অপরকে রিং পরাতে যাবে, ঠিক তখনই ওখানে জিয়াওয়ের বোন লান এসে বলে, লুইয়াং তোমাকে ভালোবাসে না, সে আমাকে ভালোবাসবে, আর লুইয়াং আমাকেই বিয়ে করবে। তখন লুইয়াংও বলে যে হ্যাঁ, তোমার মতন জঘন্য মেয়েকে আমি বিয়ে করব না, আমি লানকে ভালোবাসি। কিন্তু তখন আমরা জানতে পারি এটা জাস্ট জিয়াওয়ের একটা স্বপ্ন ছিল। তো এরপর জিয়াও রেডি হয়ে ওর অফিসে চলে যায়। তখন ব্যাকগ্রাউন্ডে বলা হয় লুইয়াং আর জিয়াওয়ের বিয়ে হওয়া 1 বছর হয়ে গেল, কিন্তু ওদের বিয়ের কথা কেউ জানে না। অফিসের এই দুইজন লোক তখন জিয়াওয়ের সম্পর্কে গসিপ করছিল যে জিয়াও অনেক বেশি এডুকেটেড হওয়ার সত্ত্বেও কেন লুইয়াংয়ের সেক্রেটারি হওয়ার জব করছে, সে চাইলে এর থেকে ভালো কিছু করতে পারে। অপরজন তখন বলে আমার মনে হয় লুইয়াং আর জিয়াওয়ের মধ্যে সিক্রেট কোনো সম্পর্ক রয়েছে, তাই তো সে সারাক্ষণ বসের রুমেই কাজ করে। তখন এই লোকটি বলে আরে না, লুইয়াং তো জিয়াওয়ের বোন লানকে ভালোবাসে। এরপর লুইয়াং আর জিয়াওকে দেখানো হয় ও তখন জিয়াওয়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিল। আসলে লুইয়াং জিয়াওকে বিয়ে করেছে মূলত ওকে টর্চার করার জন্য। বেচারি তো নিজের ইচ্ছে মতন কোনো ড্রেস কিংবা জুয়েলারিও পরতে পারে না। তো জিয়াওয়ের আনা প্রজেক্ট লুইয়াংয়ের পছন্দ হয় না, তাই সে এই প্রজেক্ট নিয়ে আবারও ওকে কাজ করতে বলে। আর লুইয়াং তখন এটাও বলে যে আর কতদিন আমার টর্চার সহ্য করবে, আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু জিয়াও ওকে ছাড়তে রাজি হয় না। এতে লুইয়াং বলে ঠিক আছে, তাহলে আমার টর্চার সহ্য করো। জিয়াও তখন বলে তুমি কেন আমার সঙ্গে এমন ব্যবহার করো। লুইয়াং তখন বলে তোমার কি মনে হয় অতীতে তুমি যা জঘন্য কাজ করেছো তা জানার সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসবো। এতে জিয়াও বলে তুমি যা মনে করো, আমি তেমন কিছুই করিনি। কিন্তু লুইয়াং ওর কথায় বিশ্বাস করে না। জিয়াও কিন্তু লুইয়াংকে অনেক ভালোবাসে, সে প্রত্যেক দিন বাড়িতে গিয়ে ওর জন্য ডিনার তৈরি করে। কিন্তু লুইয়াং ওর রান্না করা খাবার খায় না, বরং ডাস্টবিনে ফেলে দেয়, যা দেখে জিয়াও অনেক বেশি কষ্ট পায়। তো পরের দিন অফিসে লুইয়াং জিয়াওকে বলে সে যেন লিলিকে রাজি করায় ওদের বিজ্ঞাপন শ্যুট করার জন্য। আসলে লিলি হলো একজন সেলিব্রিটি। এতে জিয়াও রাজি হয়ে যায়। সে যখন লিলির কাছে যাচ্ছিল তখন লুইয়াং ওকে লিলির এই পোস্টার নিয়ে যেতে বলে। এটা অনেক ভারী ছিল, জিয়াও একাই পারতো না, কিন্তু লুইয়াংয়ের কথা অনুযায়ী সে একাই ওই পোস্টার নিচে নিয়ে যায়। তো এই মেয়েটির নাম হলো লিলি, সে কিন্তু জিয়াওকে হিংসা করে। আসলে লিলি লুইয়াংকে পছন্দ করে, কিন্তু সকলেই গসিপ করে যে লুইয়াং আর জিয়াওয়ের বিয়ে হয়ে গিয়েছে, তাই সে জিয়াওকে পছন্দ করে না। আর এর জন্যই লিলি ওদের সঙ্গে কাজ করতে রাজি হয় না। এতে জিয়াও বলে তুমি যদি আমাদের সঙ্গে কাজ করো তাহলে তোমারও ফায়দা হবে আর আমাদেরও। লিলি তখন বলে কয়েকজন মানুষ মনে করে যে লুইয়াং আর আমার মধ্যে প্রেমের সম্পর্ক আছে। এতে জিয়াও বলে আমার এমনটা মনে হয় না, কারণ আমি লুইয়াংকে খুব ভালো করে চিনি, সে এমনটা করতে পারে না। এই বলে জিয়াও ওখান থেকে চলে যায়। তো বাড়ি যাওয়ার সময় জিয়াওয়ের মাথায় হালকা ব্যথা করছিল। তখন ওর সঙ্গে একটি ছেলের ধাক্কা লাগে, এর নাম হলো সু। হঠাৎ করে জিয়াও তখন অজ্ঞান হয়ে যায় আর সু ওকে ধরে ফেলে। তখন আমরা একজন লোককে দেখি যে কিনা লুকিয়ে ওদের ছবি তুলছিল। সিন এখানে কাট হয় আর পরের সিনে জিয়াওয়ের যখন ঘুম ভাঙে তখন সে নিজের সামনে সুকে দেখে অবাক হয়। সু তখন বলে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই আমি তোমাকে আমার বাড়িতে এনেছি। চেক আপ করে ডক্টর বলল তুমি নাকি অনেক স্ট্রেস নাও, তাই তোমার অবস্থা এমন। এতে জিয়াও বলে থ্যাংক ইউ আমার সাহায্য করার জন্য, বাট এখন আমাকে যেতে হবে। কিন্তু সু ওকে যেতে দেয় না, বরং সে তখন জিয়াওয়ের সঙ্গে ফ্লার্ট করছিল।
জিয়াও কিন্তু আগে থেকেই সুকে চিনত। আসলে সু হলো লুইয়াংয়ের রাইভাল কোম্পানির সিইও। তো হঠাৎ করে জিয়াওয়ের আবারও মাথা ব্যথা করতে শুরু করে। সে পড়তে যাচ্ছিল, কিন্তু সু ওকে ধরে ফেলে, যার কারণে দুজনেই সোফাতে পড়ে যায়। আর ঠিক তখনই ওখানে লুইয়াং আসে। দুজনকে এইভাবে দেখে লুইয়াং তখন অনেক বেশি রেগে গিয়েছিল। আসলে জিয়াও যখন অজ্ঞান ছিল তখন সু লুইয়াংকে কল করে বলেছিল জিয়াও আমার কাছে আছে। এটা শুনে লুইয়াং তখন রেগে ওর সমস্ত কাজ ফেলে সুয়ের বাড়িতে চলে এসেছে। তো লুইয়াং তখন রেগে জিয়াওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করো। এতে সু বলে তুমি কি দেখতে পেলে না আমরা কি করছিলাম। ওর কথা শুনে লুইয়াংয়ের মাথা তখন আরও গরম হয়ে যায়, এমনকি সে তো সুকে মারতে শুরু করে। তখন হঠাৎ করে আবারও জিয়াও অসুস্থ হয়ে যায়, যা দেখে দুজনেই মারপিট থামিয়ে দৌড়ে জিয়াওয়ের কাছে চলে যায়। সু তখন লুইয়াংকে বলে এখন তো তোমার খুব চিন্তা হচ্ছে তোমার সেক্রেটারিকে নিয়ে। তুমি হয়তো জানো না যে জিয়াও কত বেশি অসুস্থ। কিন্তু লুইয়াং সুয়ের কোনো কথায় পাত্তা না দিয়ে জিয়াওকে ওর বাড়ি থেকে নিয়ে চলে যায়। তো এরপর বাড়িতে যাওয়ার পর জিয়াও লুইয়াংকে বলে তুমি যা মনে করছো তেমন কিছুই না, সু আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। এতে লুইয়াং বলে না আমি তোমাকে বিশ্বাস করি না। তোমার মতন জঘন্য মেয়ে যা ইচ্ছা তাই করতে পারে। তুমি কি মনে করছো আমি জেলাসির জন্য তোমার কাছে গিয়েছিলাম? না, আমার পছন্দ না যে কেউ আমার জিনিস টাচ করুক, হোক সেটা কোনো জানোয়ার কিংবা আমার এমপ্লয়। তাই তুমি এটা ভেবে খুশি হইও না যে আমি তোমাকে পছন্দ করি। আগে যেমন আমি তোমাকে ঘৃণা করতাম, এখনও ঠিক তেমনই আমি তোমাকে ঘৃণা করি। এখন তুমি যেহেতু আমার কথার অবাধ্য হয়েছ, তাই 2 ঘন্টা তুমি এইভাবে দাঁড়িয়ে থাকো, এটা তোমার পানিশমেন্ট। আর এই বলে লুইয়াং ওখান থেকে চলে যায়। ওর এরকম কথা শুনে জিয়াও অনেক বেশি কষ্ট পেয়েছিল। একে তো সে অসুস্থ, তার উপর থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পানিশমেন্ট। জিয়াওয়ের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে দাঁড়িয়েছিল। এটা দেখে লুইয়াং বলে কষ্ট হলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি সারা জীবনের জন্য তোমাকে মুক্তি দিয়ে দেব। কিন্তু জিয়াও ওকে ডিভোর্স দিতে রাজি হয় না। 2 ঘন্টা পর জিয়াও এখানেই ঘুমিয়ে যায়। আর পরের দিন সকালবেলায় তাড়াহুড়ো করে অফিসে চলে যায়। তখন ওখানে জিয়াওয়ের সঙ্গে ওর সৎ বোন লানের দেখা হয়, যে কিনা 1 বছর পর অ্যাব্রড থেকে চায়নাতে ফিরেছে। লান তখন জিয়াওয়ের সঙ্গে অনেক ভালো ব্যবহার করছিল। তখন 1 বছর আগের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। লুইয়াং লানকে এখান থেকে যেতে বারণ করছিল। আসলে লান ওর সঙ্গে ব্রেকআপ করে চলে যাচ্ছিল। লান বলেছিল যে জিয়াও তোমাকে অনেক ভালোবাসে, তাই তার জন্য আমি নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করতে রাজি। জিয়াও ছোটবেলা থেকেই কারো ভালোবাসা পায়নি, তাই আশা করব তুমি ওকে অনেক ভালোবাসবে আর ওকে বিয়েও করবে। এই বলে লান চলে গিয়েছিল। তখন ওখানে জিয়াও আসে লানকে আটকানোর জন্য, কিন্তু লান তো চলে গিয়েছিল। তার উপর থেকে লুইয়াং তখন জিয়াওয়ের ওপর অনেক বেশি রেগে গিয়েছিল যে তোমার জন্য লান আমাকে ছেড়ে চলে গেল, এখন দেখো আমি তোমার সঙ্গে কি করি। এই বলে লুইয়াং ওখান থেকে চলে যায়। আর ওর কথা শুনে জিয়াও অনেক বেশি অবাক হয় যে আমি আবার কি করলাম। এরপর জিয়াও যখন বাড়িতে যায় তখন ওর সৎ মা ওকে চড় মেরে বলে তুমি কেন তোমার বোনের সঙ্গে এমনটা করলে? লান লুইয়াংকে ভালোবাসে, আর তুমি কিনা লানের কাছ থেকে ওর ভালোবাসাকে ছিনিয়ে নিলে। তোমার জন্য লান বাড়ি থেকে চলে গিয়েছে, তাই তুমিও এখান থেকে চলে যাও, আমি তোমাকে দেখতে যাই না। জিয়াও তখন বোঝানোর অনেক চেষ্টা করে যে আমি এমনটা কিছুই করিনি, কিন্তু সে জিয়াওয়ের কথায় বিশ্বাস করে না। এতে জিয়াও এই মাঝরাতে বাড়ি থেকে বার হয়ে যায়। ওর কাছে থাকার কোনো জায়গা ছিল না, তাই জিয়াও বাধ্য হয়ে লুইয়াংয়ের বাড়িতে যায়। জিয়াও তখন লুইয়াংকে বলে আমি কিছুই করিনি, আমাকে বিশ্বাস করো। এতে লুইয়াং বলে হ্যাঁ বিশ্বাস করি তো, আর আমিও তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করতে চাই। ওর কথা শুনে জিয়াও তখন খুশি হয়, আর সে লুইয়াংকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু লুইয়াং তখন শয়তানি মার্কা একটি হাসি দেয়, কারণ সে এই বিয়ের মাধ্যমেই জিয়াওয়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল। তো সিন বর্তমানে আসে, আর লুইয়াং তখন জিয়াওকে ওর কাজ করতে বলে। জিয়াও যখন ওখান থেকে চলে যায় তখন লুইয়াং লানকে বলে আমি এখনও তোমাকেই ভালোবাসি, তাই তুমি যখনই বলবে আমি জিয়াওকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসব।
এতে লান বলে, না তুমি এমনটা করবে না, আমি তোমাদেরকে এক করার জন্যই তো বিদেশ চলে গিয়েছিলাম, তাই তুমি এখন আমাকে ভুলে গিয়ে জিয়াওকে ভালোবাসতে শুরু করো। সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা লান আর ওর মাকে দেখতে পাই। ওর মা তখন লানকে বলে, কি দরকার ছিল হঠাৎ করে দেশ ছেড়ে চলে যাওয়ার, তুই তো জানিস যে লুইয়াং এখনও তোকে ভালোবাসে। এতে লান বলে, আমি জানি, আর আমি চাইলে লুইয়াং এখনই জিয়াওকে ছেড়ে আমার কাছে চলে আসবে, বাট আমি এমনটা চাই না, কারণ আমি চাই লুইয়াং জিয়াওকে আরও বেশি টর্চার করুক। এর মানে লানকে আমরা যেমনটা ভাবছিলাম সে কিন্তু আসলে তেমন না, তার পুরো উল্টো, সে জিয়াওকে একদমই পছন্দ করে না। তো এরপর জিয়াও আর লিলিকে দেখতে পাই। জিয়াওকে আপসেট দেখে লিলি জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে জিয়াও ওকে সব বলে যে আমার সৎ বোন লান ফিরে এসেছে। ওপর ওপর লান দেখাচ্ছে সে আমাদের সম্পর্কে খুশি, কিন্তু বাস্তবে লান আমাকে অনেক বেশি হেট করে, আর সে লুইয়াংকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। ওর কথা শুনে লিলি একটু অবাক হয় যে এরা দুজনে আসলে বিবাহিত। লিলি তখন জিয়াওকে বলে, যা কিছু হয়ে যাক না কেন তুমি লুইয়াংকে ছাড়বে না, কিন্তু হঠাৎ করে জিয়াও তখন অজ্ঞান হয়ে যায়। আর পরের সিনে আমরা ওকে হসপিটালে দেখতে পাই। লিলি তখনও জিয়াওয়ের সঙ্গে ছিল। জিয়াও তখন বাড়ি যাওয়ার কথা বলছিল, কারণ তাকে লুইয়াংয়ের জন্য লাঞ্চ তৈরি করতে হবে, কিন্তু লিলি ওকে যেতে দেয় না। এরপর লিলি জিয়াওয়ের জন্য খাবার আনতে যায়। কিছুক্ষণ বাদ লিলি যখন রুমে আসে তখন সে ওখানে জিয়াওকে দেখতে পায় না। এতে লিলি বুঝে যায় যে জিয়াও বাড়ি চলে গিয়েছে। এইদিকে লুইয়াং তখন জিয়াওয়ের কথাই ভাবছিল যে মেয়েটিকে এত বেশি টর্চার করার পরও সে কেন তাকে ছেড়ে চলে যাচ্ছে না। অপরদিকে জিয়াও তখন বাড়িতে এসে লুইয়াংয়ের জন্য খাবার রান্না করছিল। তো কিছুক্ষণ বাদ লুইয়াং বাড়িতে এসে জিয়াওকে দেখতে পায় না, কিন্তু সে এই প্রথমবার জিয়াওয়ের রান্না করা খাবার খায়। এইদিকে জিয়াও তখন আবারও অনেক কষ্টে হসপিটাল এসে পৌঁছায়। লিলি যখন রুমে এসে জিয়াওকে দেখে তখন ওর জন্য লিলির অনেক বেশি খারাপ লাগছিল। লিলি তখন লুইয়াংকে কল করে জিয়াওয়ের অসুস্থতার কথা বলে, যা শুনে লুইয়াং তখনই হসপিটাল চলে আসে। লিলি তখন বলে, মেয়েটি তোমার ভালোবাসা পাওয়ার জন্য কত কি করছে, কিন্তু তুমি একবারও ওর সঙ্গে ভালো করে কথা বলো না, এটা কি তুমি ঠিক করো? লুইয়াং কিছুই বলে না, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে জিয়াওয়ের এই অবস্থা দেখে ওর একটু হলেও খারাপ লাগছে। সে তখন লিলিকে বলে, আমি যে এখানে এসেছিলাম এই কথাটি তুমি জিয়াওকে বলবে না। এই বলে লুইয়াং চলে যায়। তো পরের দিনই জিয়াওকে হসপিটাল থেকে ছুটি দেওয়া হবে। তখন লুইয়াং ওকে মেসেজ করে বলে, আজকে অফিসে আসতে হবে না, আমি তোমাকে 2 দিনের ছুটি দিলাম। লুইয়াংয়ের মেসেজ দেখে জিয়াও তখন খুশি হয়ে যায়, আর এটা লিলি খুব ভালো করে বুঝতে পারছিল। এরপর জিয়াও যখন বাড়ি যায় তখন লান ওকে ফোন করে ওদের বাড়িতে আসতে বলে। লান তখন জিয়াওয়ের সঙ্গে অনেক ভালো ব্যবহার করছিল, কিন্তু জিয়াওয়ের সৎ মা জিয়াওকে অনেক খোঁচা মেরে কথা বলে যে এখন যেহেতু লান চলে এসেছে তাই তুমি লুইয়াংকে ডিভোর্স দাও, যাতে লান আর লুইয়াং বিয়ে করতে পারে। কিন্তু লান তখন ভালো সাজার অভিনয় করে বলে, কিন্তু আমি লুইয়াংকে বিয়ে করতে চাই না, কারণ ওরা দুজনে এখন একসঙ্গে হ্যাপি আছে। জিয়াও তখন লানকে বলে, আমি খুব ভালো করে জানি যে 1 বছর আগে তুমি লুইয়াংকে মিথ্যে কথা বলেছিলে, তাই এখন আর ঢং করতে হবে না। ওর কথা শুনে জিয়াওয়ের সৎ মা তখন ওর ওপর অনেক রেগে যায়। সে বলে, যদি তুমি লুইয়াংয়ের সঙ্গে ডিভোর্স নিয়ে নিতে তাহলে আমি তোমাকে আবারও এই বাড়িতে থাকতে দিতাম, বাট এখন আর দেব না, কখনোই তুমি আমার বাড়িতে আসবে না। এতে জিয়াও বলে, আমি তো এই বাড়িতে আসতেই চাই না, থ্যাংক ইউ 1 বছর আগে আমাকে বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য, আপনার জন্যই লুইয়াং আমাকে বিয়ে করেছিল, তাই থ্যাংক ইউ সো মাচ। এই বলে জিয়াও ওখান থেকে চলে যায়, আর লান তখন জিয়াওয়ের উপরে অনেক বেশি রেগে গিয়েছিল। তো এইদিকে জিয়াও যখন বাড়ি যাচ্ছিল তখন রাস্তাতে ওর সঙ্গে সুয়ের দেখা হয়। সু তখন জিয়াওকে বিজনেসের বাহানা দিয়ে ওর সঙ্গে ডিনার করতে আসতে বলে। এতে জিয়াও রাজি হয়ে যায়, কিন্তু সু তখন জিয়াওকে বারবার লুইয়াংয়ের কোম্পানি ছেড়ে নিজের কোম্পানি জয়েন করতে বলছিল, এমনকি সে জিয়াওকে অনেক ভালো ভালো অফার দিচ্ছিল, কিন্তু জিয়াও ওর কোনো প্রস্তাবেই রাজি হয় না।
সু তখন বলে, আসলে আমি তোমাকে পছন্দ করি আর আমি চাই তুমি লুইয়াংকে ছেড়ে আমার কাছে চলে আসো। তুমি লুইয়াংয়ের কাছ থেকে যেই ভালোবাসা আশা করো তা আমি তোমাকে দেব। ওর কথা শুনে জিয়াও তখন সুয়ের ওপর অনেক রেগে যায় আর জিয়াও ওর এই প্রপোজাল রিজেক্ট করে ওখান থেকে চলে যায়। তখন আমরা ওই ব্যক্তিকে দেখি যে কিনা আবারও লুকিয়ে ওদের ছবি তুলছিল। এরপর জিয়াও যখন বাড়ি যায় তখন লুইয়াং ওকে জিজ্ঞাসা করে যে এতক্ষণ তুমি কোথায় ছিলে। আসলে ওই ব্যক্তি লুইয়াংকে জিয়াও আর সুয়ের ওই ছবিগুলো পাঠিয়েছিল, তাই লুইয়াং এখন রেগে আছে। জিয়াও তখন লুইয়াংকে সুয়ের কথা বলে যে সু আমাকে ওর সঙ্গে ডিনার করতে নিয়ে গিয়েছিল। এতে লুইয়াং বলে, তুমি অসুস্থ তাই আমি তোমাকে একদিনের ছুটি দিয়েছিলাম, কিন্তু তুমি তো দেখি ওর সঙ্গে ঘোরাঘুরি করছো। জিয়াও তখন বলে, সরি, আমার ভুল হয়েছে, তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো। এতে লুইয়াং তখন জিয়াওকে পুরো বাড়ি ক্লিন করতে বলে। এতে জিয়াও যখন ওর কাজ করতে শুরু করে তখন লুইয়াং আবারও ওর ওপর রেগে যায়। সে বলে, আমি তোমাকে যাই করতে বলি তুমি কেন মুখ বুজে তা সহ্য করে নাও? কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ না? আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। এতে জিয়াও বলে, না, আমি তোমাকে ডিভোর্স দেব না, যত ইচ্ছা শাস্তি দিতে পারো, তবুও আমি তোমাকে ছেড়ে যাব না। ওর কথা শুনে লুইয়াং তখন বলে, দেখি আর কতদিন থাকতে পারো, একদিন তুমি নিজেই আমার কাছ থেকে ডিভোর্স চাইবে। এতে জিয়াও বলে, এমন দিন কখনোই আসবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। বাট লুইয়াং ওর কথার কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। এতে জিয়াও আবারও ওর কাজ করতে শুরু করে। তো পরের দিন অফিসে গিয়ে জিয়াও লুইয়াংকে আজ রাতে ওর সঙ্গে ডিনার করার কথা বলে। এতে লুইয়াং বলে, আজ রাতে আমি বাড়ি আসবো না, কারণ লানের সঙ্গে আমি ডিনার করতে যাব। এই বলে সে চলে যায় আর ওর কথা শুনে জিয়াও আপসেট হয়ে যায়। আসলে আজকে জিয়াওয়ের জন্মদিন, সে চেয়েছিল লুইয়াংয়ের সঙ্গে একটু সময় কাটাতে, কিন্তু লুইয়াংয়ের তো এই দিনের কথা মনেই নেই। তখন লিলি জিয়াওকে কল করে ওকে বার্থডে উইশ করে আর আজ রাতে একটি ক্লাবে এসে পার্টি করার কথা বলে। এতে জিয়াও রাজি হয়ে যায়। এইদিকে লুইয়াং তখন লান আর ওর মায়ের সঙ্গে ডিনার করতে এসেছিল। লানের মা তখন বারবার লুইয়াংকে বলছিল জিয়াওকে ডিভোর্স দেওয়ার কথা। তখন লান আবারও ভালো হওয়ার অ্যাক্টিং স্টার্ট করে দেয় আর ওর মাকে এই ধরনের কথা বলতে বারণ করে। এরপর দুজনে একসঙ্গে হাঁটতে বার হয়। লান তখন বলে, তুমি মায়ের কথায় মন খারাপ করবে না, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি যবেই জিয়াওয়ের সঙ্গে ডিভোর্স নিয়ে নেবে পরের দিনই আমি তোমাকে বিয়ে করব। ওর কথা শুনে লুইয়াং তখন বুঝতে পারে যে লানও আসলে চায় জিয়াও আর লুইয়াংয়ের ডিভোর্স হোক। তো লান তখন লুইয়াংকে ওর জন্মদিনের কথা বলে, কারণ পরের সপ্তাহে ওর জন্মদিন। ওর কথা শুনে লুইয়াংয়ের তখন জিয়াওয়ের জন্মদিনের কথা মনে পড়ে যায়, যেটা ছিল আজকের দিনে। তাই সে তখন লানকে কাজের বাহানা দিয়ে তাড়াহুড়ো করে বাড়িতে চলে যায়। বাট বাড়িতে তখন জিয়াও ছিল না। আসলে জিয়াও তখন ক্লাবে এসে পার্টি করছিল আর সে তখন একটু হ্যাপিও ছিল। অপরদিকে লুইয়াং লিলিকে কল করে জিয়াওয়ের কথা জিজ্ঞাসা করলে পরে লিলি ওকে সব বলে দেয়। লুইয়াং তখনই ওই ক্লাবে চলে যায় আর ক্লাবে এসে লুইয়াং যখন দেখে যে জিয়াও এই ছেলেগুলোর সঙ্গে ড্রিঙ্ক করছে তখন সে ওর ওপর অনেক বেশি রেগে যায়। লুইয়াং তখন জোর করে জিয়াওকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, বাট জিয়াও যেতে রাজি হয় না। সে বলে, আমি কোথায় যাব যেখানে আমাকে কোনো সম্মান দেওয়া হয় না, কেউ ঠিক মতন আমার সঙ্গে কথা বলে না, আর ওটা তো আমার বাড়িও না, তাই আমি যাব না। ওর কথা শুনে লুইয়াং তখন রেগে ওখান থেকে চলে যায় আর জিয়াও অনেক বেশি কান্না করে। তো পরের দিন অফিসে গিয়ে জিয়াও দেখে যে ওর ডেস্ক লুইয়াংয়ের অফিস রুম থেকে বার করে দেওয়া হয়েছে আর এখন ওই জায়গাতে বসে লান কাজ করবে। আসলে লুইয়াং লানকে ওর অফিসে জব দিয়েছে। এইসব দেখে জিয়াও তখন আপসেট হয়ে যায়। তো কাজ শেষ করে জিয়াও যখন বাড়িতে যায় তখন ওখানে একটি লয়ার আসে। সে তখন জিয়াওকে একটি বাড়ির কাগজ দিয়ে বলে, লুইয়াং এই বাড়ি তোমার নামে করে দিয়েছে, এখন থেকে তুমি এই বাড়িতে থাকবে। এই কথাটি শুনে জিয়াও অনেক বেশি অবাক হয়। তো কিছুক্ষণ পর লুইয়াং বাড়িতে আসে আর সে তখন মাতাল ছিল।
জিয়াও লুইয়াংকে জিজ্ঞাসা করে সে কেন তাকে বাড়ি গিফট করলো। এতে লুইয়াং তখন জোর করে জিয়াওকে কিস করতে শুরু করে। জিয়াও ওর ওপর অনেক বেশি রেগে যায়, এমনকি সে লুইয়াংকে চড়ও মেরে দেয়। এতে লুইয়াং তখন বলে, কারণ আমি চাই না যে তুমি আমার সঙ্গে এই বাড়িতে থাকো, আমি তোমাকে সহ্য করতে পারছি না, তাই তুমি এখান থেকে চলে যাও। জিয়াও তখন বলে, আমি কখনোই তোমার কাছ থেকে এইসব চাইনি, জাস্ট একটু ভালোবাসা চেয়েছিলাম, যা কখনোই তুমি আমাকে দাওনি। এতে লুইয়াং বলে, আগে বাসিনি আর কখনো বাসবও না, আমি চাই তুমি আমাকে ছেড়ে চলে যাও। জিয়াও তখন বলে, না আমি তোমাকে ছেড়ে যাব না। এতে লুইয়াং আর কিছু বলে না, সে ওখান থেকে চলে যায় আর জিয়াও রাগে ওই সমস্ত ডকুমেন্টস ছিঁড়ে দেয়। তো পরের দিন লুইয়াং জিয়াওকে নিয়ে একটি বিজনেস মিটিংয়ে যায়, আর এখানে কিন্তু সুও ছিল, তাই সুকে দেখে লুইয়াং একটু জেলাস ফিল করে। তো রাতের বেলায় লুইয়াং ড্রিঙ্ক করে রুমে এসে দেখে জিয়াও বাথ নিচ্ছে আর সঙ্গে নিজের কাজ করছে। জিয়াওকে এ অবস্থায় দেখে লুইয়াং তখন হট ফিল করে আর সে তখন আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসে। এতে জিয়াও একটু ভয় পেয়ে যায়, বাট লুইয়াং নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে ওয়াশরুম থেকে বার হয়ে যায়। কিছুক্ষণ বাদ জিয়াও যখন রুমে আসে তখন লুইয়াং ওর সঙ্গে জোর করতে শুরু করে। জিয়াও ওকে আটকানোর চেষ্টা করছিল, বাট লুইয়াং থামছিল না। কিন্তু একটি পর্যায়ে এসে জিয়াওয়ের ওপরেই ঘুমিয়ে যায়। তখন দরজায় কেউ নক করে। জিয়াও যখন দরজা খোলে তখন সে ওখানে লানকে দেখে অবাক হয়, আর লান যখন দুজনকে এ অবস্থায় একই রুমে দেখে তখন সে অনেক বেশি রেগে যায়। তো পরের দিন লুইয়াং নিজে থেকে সুকে বলে, তুমি চাইলে জিয়াওয়ের সঙ্গে কাজ করতে পারো, এখন আমার কাছে লান আছে, তাই জিয়াওকে আমার লাগবে না। ওর এ কথা শুনে জিয়াও তখন অনেক বেশি কষ্ট পায়, আর সু জিয়াওকে বলে, দেখো লুইয়াং তোমাকে নিয়ে একটুও চিন্তা করে না, তাই সে তোমাকে ছেড়ে লানকে নিয়ে চলে গেল, তাই তোমার ভালোর জন্যই বলছি, আমার সঙ্গে কাজ করে ওকে দেখিয়ে দাও যে তুমি ওর থেকে কোনো অংশে কম না, দেখবে একদিন লুইয়াং নিজেই তোমার কাছে আসবে। এতে জিয়াও সুয়ের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়, আর পরের দিন থেকেই জিয়াও সুয়ের কোম্পানি জয়েন করে। ওরা দুজনে অনেক বেশি হার্ড ওয়ার্ক করে। জিয়াও এই কোম্পানিতে এসে বেশ হাসি খুশি থাকতো, যা দেখে সুয়ের অনেক ভালো লাগতো। আর এইদিকে জিয়াওকে দেখতে না পেয়ে লুইয়াং তখন ওকে মিস করত। এর মানে এই বান্দা আস্তে আস্তে শুধরাচ্ছে। তো এইভাবে একটা মাস কেটে যায়। একদিন জিয়াওয়ের কাছে লান এসে বলে, আমি প্রেগনেন্ট। লুইয়াং এই কথাটি জানে, ওর ইচ্ছাতেই সব কিছু হয়েছে, তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি প্লিজ লুইয়াংকে ডিভোর্স দিয়ে দাও। ওর কথা শুনে জিয়াও অবাকের সঙ্গে সঙ্গে অনেক কষ্টও পায়। এরপর সে লুইয়াংয়ের বাড়িতে চলে যায় ওর সমস্ত জিনিসপত্র নিতে। তো লুইয়াং যখন বাড়িতে এসে জিয়াওকে দেখে তখন সে একটু অবাক হয়। জিয়াও তখন বলে, থ্যাংক ইউ এতদিন আমাকে এই বাড়িতে থাকতে দেওয়ার জন্য। আমি এখন তোমার লাইফ থেকে চলে যাব আর খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্সও দেব। ওর কথা শুনে লুইয়াং একটু রেগে যায়। সে বলে, এতদিন যখন আমি ডিভোর্স নেওয়ার কথা বলতাম তখন তুমি রাজি হতে না, তাহলে হঠাৎ করে কেন রাজি হলে? কিন্তু জিয়াও কিছুই বলে না। এতে লুইয়াং আরও রেগে যায়। সে বলে, ঠিক আছে তুমি যেমনটা চাও তেমনটাই করব, আর খুব জলদি আমি লানকে বিয়েও করব। এই বলে লুইয়াং চলে যায়, আর জিয়াও তখন অনেক বেশি কান্না করে। তো সিন এখানে কাট হয়, আর এবার লুইয়াং আর লানের বিয়ের সিন দেখানো হয়। লান অনেক বেশি হ্যাপি ছিল, বাট লুইয়াং ছিল না। আসলে সে জিয়াওকে মিস করছে। এখানে কিন্তু জিয়াও ছিল, ওর তখন অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু সে ওর এই কষ্ট কারো কাছে প্রকাশ করে না। তখন লুইয়াং ওর কাছে আসে, সে কিছু বলছিল না, জাস্ট জিয়াওকেই দেখে যাচ্ছিল। এর মানে লুইয়াং আসলেই জিয়াওকে অনেক বেশি মিস করেছে। আর দুজনকে একসঙ্গে দেখে লান তখন অনেক বেশি রেগে যায়। এরপর সে জিয়াওকে বলে, তুমি কেন লুইয়াংকে এখনও ভুলতে পারছো না? লুইয়াং তোমাকে পছন্দ করে না, একটু পরই আমাদের বিয়ে হয়ে যাবে, তাই তুমি এখান থেকে চলে যাও। আর একটি কথা, 1 বছর আগে আমি যখন জানতে পেরেছিলাম যে তুমিও লুইয়াংকে পছন্দ করো, তখন আমি ইচ্ছে করে লুইয়াংয়ের কাছে তোমার নামে অনেক মিথ্যে কথা বলেছিলাম, যাতে লুইয়াং তোমাকে ঘৃণা করে। আর এমনটাই হয়েছে, এই 1 বছরে সে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। এতে জিয়াও বলে, আমি জানতাম এটা, আর আমি এটাও জানি যে তুমি প্রেগনেন্ট না, কারণ আমার বিশ্বাস লুইয়াং কখনোই এমন কাজ করতে পারে না।
তুমি কিন্তু এটা ভেবে খুশি হইও না যে আমি লুইয়াংকে ছেড়ে দিয়েছি, আমাদের কিন্তু এখনও ডিভোর্স হয়নি। ওর কথা শুনে লান তখন অনেক বেশি রেগে যায়, কিন্তু সে জিয়াওকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। তখন আমরা একজনকে দেখি যে কিনা লুকিয়ে ওদের ভিডিও করছিল। তো এবার বিয়ের সিন দেখানো হয়। যখনই দুজনে একে অপরকে রিং পরাতে যাবে তখনই কেউ একজন ওই ভিডিও অন করে দেয়, যা দেখে লুইয়াং অনেক বেশি অবাক হয় আর লান অনেক বেশি রেগে যায়। আসলে এই কাজটি আর অন্য কেউ না, লিলি করেছিল। তখন ওখানে জিয়াও আসে। জিয়াওকে দেখে লান রেগে ওকে মারতে যাচ্ছিল, কিন্তু লিলি ওকে প্রোটেক্ট করে। তখন জিয়াও সকলের সামনে বলে, আমি লুইয়াংয়ের সিক্রেট ওয়াইফ। 1 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল আর আমি লুইয়াংকে অনেক বেশি ভালোবাসি। তখন লুইয়াং জিয়াওয়ের দিকে এগিয়ে আসে আর প্রথমে সে জিয়াওকে সরি বলে ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করার জন্য। জিয়াও তখন বলে, তুমিও কি আমাকে ভালোবাসো? এতে লুইয়াং বলে, হ্যাঁ, এতদিন বলতে পারিনি, বাট এখন সকলের সামনে বলছি, আই লাভ ইউ। এই বলে সে তখন জিয়াওকে কিস করে। আর এই প্রথমবার আমরা জিয়াওকে এত বেশি হ্যাপি দেখলাম। তো সিন এখানে কাট হয় আর এবার কয়েকদিন পরের সিন দেখানো হয়। লুইয়াংও এখন জিয়াওকে অনেক বেশি ভালোবাসে আর জিয়াও আবারও লুইয়াংয়ের কোম্পানি জয়েন করেছে। তো দুজনের এই রোম্যান্টিক সিনের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।